নির্বাচনী ময়দানে জোটবদ্ধ লড়াইয়ের ঘোষণা ছিল ঢাকঢোল পিটিয়ে, কথা ছিল পারস্পরিক সহযোগিতার। কিন্তু ভোটের মাঠ যত গড়াচ্ছে, জামায়াতে ইসলামী ও তাদের জোট সঙ্গে 11 দলের সম্পর্কে ততই অস্বস্তির ছায়া স্পষ্ট হচ্ছে। অভিযোগ উঠেছে, বড় শরিক জামায়াতের কাছ থেকে প্রতিশ্রুত পূর্ণ সমর্থন পাচ্ছে না ছোট দলগুলো। বিশেষ করে আর্থিক সংকট এবং আসন বণ্টন নিয়ে জটিলতায় দিশেহারা শরিক প্রার্থীরা। সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে এনসিপিকে নিয়ে। জোটের অন্যতম শরিক দলটির অভিযোগ, জামায়াত আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার দেখা মিলছে না। যেখানে প্রতিদ্বন্দ্বীরা প্রতিদিন লাখ লাখ টাকা খরচ করছেন, সেখানে এনসিপির প্রার্থীরা নির্বাচনী কার্যালয়টুকুও খুলতে পারছেন না। 130টি কার্যালয়ের জায়গায় চালু করা হয়েছে মাত্র 30 থেকে 32টি। গুঞ্জন ছিল প্রতি আসনে বড় অঙ্কের বরাদ্দের, কিন্তু এনসিপির প্রার্থীরা বলছেন বাস্তবতা পুরোটাই উল্টো। দৈনিক খরচে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় যোজন যোজন পিছিয়ে তারা। জামায়াতের পক্ষ থেকে দাবি, নিজেদের প্রার্থীর খরচ মেটাতেই হিমশিম খাচ্ছে দল। সংকট আছে মাঠের জনবলেও। জোটের সমঝোতা অনুযায়ী জামাতের যেসব আসন ছাড়ার কথা ছিল, তার অনেকগুলোতে এখনও রয়ে গেছেন দাঁড়িপাল্লার প্রার্থীরা। নরসিংদী 2, চট্টগ্রাম 8, সুনামগঞ্জ 1 এমন বেশ কিছু আসনে জামায়াতের প্রার্থীরা মাঠ না ছাড়ায় শরিকরা কার্যত কোণঠাসা। কেন্দ্রীয়ভাবে চিঠি চালাচালি হলেও মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এখনও জোট সঙ্গীদের চেয়ে নিজ দলের প্রার্থীর প্রতি বেশি অনুগত। ক্ষোভের আঁচ লেগেছে নেতৃত্বের উচ্চ পর্যায়েও। শরিকদের অভিযোগ, জামায়াত আমির নিজস্ব প্রার্থীদের জন্য যতটা সময় দিচ্ছেন, শরিকদের আসনে ততটা দিচ্ছেন না। ফলে সাধারণ ভোটারদের কাছে জোটের সংহতি নিয়ে ভুল বার্তা যাচ্ছে। এসব অভিযোগ অস্বীকার করছে জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, শরিকদের সাধ্য অনুযায়ী সহায়তা করা হচ্ছে। নেতাকর্মীরা শরিক প্রার্থীদের পক্ষে রয়েছেন। কিন্তু ভোটের দিন যত ঘনিয়ে আসছে, শরিকদের হাবুডুবু খাওয়ার চিত্র জোটের ভবিষ্যৎকে বড় এক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। ভোটের মাঠে শেষ পর্যন্ত এই টানাপোড়েন মিটবে, নাকি শরিকদের একাই লড়াই চালিয়ে যেতে হবে, তা সময়ই বলে দেবে। মাইশা মালিহা, সময়ের আলো।